আচ্ছা, এই ভিডিওতে আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি। ঠিক আছে? আরেকটা কি করতে যাচ্ছি? কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা এগুলো আপাতত কেটে দেই। হুম। আমরা একটু Django অ্যাডমিনিস্ট্রেশন এ ঢুকে কয়েকটা ছাত্রকে এড করব। তাহলে এটা দিলাম। দেওয়ার পরে আমি স্ল্যাশ দিয়ে কি লিখব? অ্যাডমিন। অ্যাডমিন লিখলাম। অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে আমি স্টুডেন্ট এড করি। তো আমাদের অলরেডি আছে রাসেল ভাই, সিয়াম ভাই, মাহাদি ভাই, রনি ভাই। আমি এখানে আ আরেকটা ছাত্র নেই। সে আমি নিলাম তানভীর ভাই। যে কিনা পাইছে হচ্ছে ৩৯। ঠিক আছে? যে কিনা পাইছে কত? ৩৯। ওকে। ভেরি গুড। তো এরপরে আমি আরেকজনকে এড করতে চাচ্ছি। সে বায়াজিৎ ভাই। ঠিক আছে? ওকে। তাহলে বায়েজিৎ ভাই যাকে আমি বললাম যে ভাই সে কি সে ধরেন যে পাইছে কত? ৩৩। ঠিক আছে? ওকে। তারপরে আমি আরেকটা ডাটা নিয়ে নেই। আরেকটা ডাটা নিয়ে নেই। হ্যাঁ। তো সেই ডাটাটা এরকম হতে পারে যে বায়েজিৎ ভাই গেল, তানভীর ভাই গেল। এবার আমি দিলাম আফজাল ভাই। ঠিক আছে? যে কিনা পাইছে ৩২। ওকে? ওকে। আমি এবার সেভ করলাম। সেভ করার পরে আমার তো অনেকগুলো এখন ডাটা রয়েছে। তা আমি এখন স্টুডেন্ট লিস্টে যাই। স্টুডেন্ট লিস্টে যাওয়ার পরে আমি এখানে রিফ্রেশ করি এবং আমরা দেখলাম যে সিরিয়ালি সব ডাটাগুলো চলে আসছে। তাইলে আমাদের এবং ডাটাগুলো আসছে এবং ৩৯, ৩৩, ৩২ সবার নামের পাশে কি এসেছে? ফেল এসেছে। ওকে? ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে এড করে। ঠিক আছে? কিভাবে ডাটা এড করে Django অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।